আমরা অ্যান্টি-টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল টিম এখানে এসেছিলাম ঢাকা থেকে। এখানে একটি শক্তিশালী আইডি ছিল যেটা আমরা নিষ্ক্রিয় করেছি। এই আইডি একটি শক্তিশালী বোমার থেকেও এটা আমরা নিষ্ক্রিয় করেছি। এটা একটা সুইচযুক্ত শক্তিশালী আইডি যা আপনাদের সম্মুখে নিষ্ক্রিয় করেছি। অ্যান্টি-টেররিজমের বোম ডিসপোজাল টিম আমরা ঢাকা থেকে এসেছি। এটা কি মানে যেহেতু সুইচযুক্ত, এটা কি টাইম বোমা বলা যায় বা এটা একটা আইডি ইম্প্রোভাইজ এক্সক্লুসিভ ডিভাইস ছিল। এটা রিমোট কন্ট্রোল সুইচযুক্ত ছিল, একটু শক্তিশালী বোমার থেকেও এটা একটু শক্তিশালী। এটা কত ফিট উচ্চতায় গেছে? এটা আনুমানিক ধারণা করা হচ্ছে 15 ফিট উচ্চতায়। এগুলো একটু শক্তিশালী। এটা একটা জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, সেটা আমরা নিষ্ক্রিয় করেছি আপনাদের সম্মুখে। আমি শঙ্কর কুমার ঘোষ, অ্যান্টি-টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল টিমের পরিদর্শক দিচ্ছি। গতকাল সকালবেলায় ভোরবেলায় সেনাবাহিনীর মাধ্যমে সংবাদ পাই যে আলিপুর ব্রিজের পাশে, ব্রিজের এক পাশে আর কি, একটা ব্যাগের ভিতরে কিছু দাহ্য জাতীয় পদার্থ তারা সন্দেহ করতেছে যে রক্ষিত আছে। তখন আমি আমার ঊর্ধ্বতন অফিসারকে বিষয়টি অবগত করি এবং আমাদের ঊর্ধ্বতন অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন এবং অর্থ মহোদয় এবং আমাদের সদর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহোদয় ঘটনাস্থলে আসেন। আমরা তারপর সেনাবাহিনী তাদের জাজিরায় যোগাযোগ করার মানে বোম ডিসপোজাল টিম আনার জন্য যোগাযোগ করলে তারা বোম ডিসপোজাল টিম মানে আসতে পারে নাই যে কোনো কারণবশত। তখন তাদেরই একজন সেনা সদস্য, মানে বোম ডিসপোজাল সেনা সদস্য, তারা এটা ব্যাগটা নিয়ে আসে, ব্যাগটা কেটে মানে লাল কষ্টে মোড়ানো কোনো মানে ককটেল সদৃশ্য আর কি বস্তু, তারা এটার সংযোগ বিচ্ছিন্ন করে। সংযোগ বিচ্ছিন্ন করার পরে আমি আমার পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে, মাননীয় পুলিশ সুপার ফরিদপুর মহোদয়ের মাধ্যমে আমি আমাদের এটিও মানে বোম ডিসপোজাল টিম আনার জন্য মানে পত্র প্রেরণ করি। তারপর বোম ডিসপোজাল টিম রাত্রিবেলা আসার পরে তারা সকালবেলা এই ইতিমধ্যে সেনাবাহিনী যে মানে এই ককটেল সদৃশ্য বস্তুর তার কেটে এই পাশেই নিরাপদ স্থানে, মানে কুমার নদীর পাশেই যে বিসর্জন ঘাটে নিরাপদ স্থানে সংরক্ষিত করে রাখে। তাই সকালবেলায় বোম ডিসপোজাল টিম আইসা ওইটা কার্যক্রম শুরু করার পরে এখন আমি এই আমাদের এটিওর বোম ডিসপোজাল টিমের মাধ্যমে জানতে পারি যে এটা একটা সক্রিয় আইডি সক্রিয় শক্তিশালী আইডি। তারপর এটা আইইডি ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস। তারপর এটা মানে নিষ্ক্রিয়করণ করা হয়। কোনো জানমাল মানে নিষ্ক্রিয় করাকালে কোনো জানমালের ক্ষতি সাধন হয় না। ধন্যবাদ সবাই। আইনগত ব্যবস্থা আপনারা কি নিয়েছেন? এই বিষয়ে আইনগত ব্যবস্থা আমরা প্রাথমিকভাবে জিডি করেছি, আর মানে তদন্ত অব্যাহত আছে। জানেন যে আমরা কালকে এই ঘটনার পরে আমরা শহরে বিভিন্ন জায়গায় চেকপোস্ট করছি। আপনারা মনে হয় ইতিমধ্যে অবগত আছেন। আমরা আজকেও চেকপোস্ট করব।